কিন্তু দাদা সেই মেয়েকে দেখবে কি করে? প্রাইভেট টিউটার। প্রাইভেট? হ্যাঁ হ্যাঁ, ওই বুড়ো এমন একজন প্রাইভেট টিউটার চাইছেন যে একাই সব কটা মেয়ের দেখভাল করতে পারে। অবশ্যই দেখভালের কিছু নেই, সব কটাই ব্রিলিয়ান্ট, কিন্তু তোমার দাদা শালাটিও তো কম ব্রিলিয়ান্ট না। আমার মুখ থেকে ওর কথা শুনে ব্রিগেডিয়ার বললেন, লেও উসকো, ऐसा ही आदमी मांगता है। এরা কি ডজন ডজন মাস্টার ক্যান্সেল করেছে। কিন্তু দাদা যেতে চাইবে। সেখানেই তো চক্কর, আমার হাতের খেল। তোর বৌদিকেও দলে ভিড়িয়েছি, এখন শুধু দেখে যা। আরে ও মা, রাঙাদি, বিনোদা, হে যে মেঘনা চাইতেই জল। সত্যি সেই যে পুজোর সময় তারপর একদম ডুমুরের ফুল। যাও আরই তোমাদের সঙ্গে। আরে বাবা দাঁড়া, একটু সামলাতে দে, সাবধানে এসো, আস্তে আস্তে। কি হয়েছে? জেঠুমনি কোথায়? জেঠিমণি তো নিউ মার্কেটে। কেন, কোনো চোট টোট? চোটের থেকেও সিরিয়াস। কি হলো কি তোমার? ধর তো, ধর ধর, চল ওকে একটু ঘরে শুইয়ে দি। আরে সাবধান সাবধান, আরে আস্তে আস্তে ধর। আরে ওদিকটা ধর না। শরীর খারাপ? কি যে হলো ছাই, দিব্যি ভালো মানুষ। দুপুরে বাড়ি ফিরলো, কথা নেই বার্তা নেই, ধপাস। ধপাস মানে? ওই ঝিমঝিম করছে, বলছে এই মাথা এই পা। সে কি? ও কিছু নয়। তুমি একটু চুপ করবে? পুড়লে তো আমার কপালটাই পুড়বে। আর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক এই সময় বেড়াতে গেছে মধুপুরে। আমি অন্য ডাক্তার দেখাবো না। না দেখাবে না, শুধু কটা দিন রেস্ট নিলেই। তোর একটু বোঝা তো, আমি তো আর পারি না। এই বিনোদা, কি হচ্ছেটা কি? ধ্যাৎ। রেস্ট? আরে নিন না যত খুশি রেস্ট। বেশ তো। ওখানে রেস্ট হয় না, আশ্রম, ঘটর ঘটর, ঘুটুর ঘুটুর। ও তাছাড়া ওই পাশেই একটা মুখ পোড়া বাজার, অষ্টপ্রহর হয়েছে ওই। আচ্ছা রাঙাদি, তুমি কি আমাদের পর হয়ে গেলে? এখানে থাকবে তোমরা? শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায় না। একদম চুপ। একবার সেরে উঠুন, দেখা